আমার শ্লোকের সিরিয়ালটা ছিল হলো আপনার তৃতীয় স্কন্ধের 16তম অধ্যায়ের 23 নম্বর শ্লোক থেকে 33। তো আমরা একটা শ্লোক একটু সবাই একসাথে উচ্চারণ করব, তারপরে ধারাবাহিকভাবে আপনার অনুবাদগুলো পড়ে যাব। তো প্রথম শ্লোকটা 23 নম্বর। নতম সুপ্রসন্ন সন্দেশ, সুপ্রসন্ন সন্দেশ নতম দ্বিজ উত্তম, সবাই একসাথে নতম দ্বিজ উত্তম কুলম যদিহ আত্মগোপম গুপ্তাবৃষ ন শৃণোতে ন তোহি এব ন কশ্যতি শিব তব দেবপন্থা লোকঃ অগ্রহিষাত্রিশবস্য হি তৎপ্রমাণম। 16-23 অনুবাদ সবাই শ্রবণ করুন। হে প্রভু, আপনি দ্বিজশ্রেষ্ঠদের রক্ষক। আপনি যদি পূজা এবং মধুর বাণী প্রয়োগ করে তাদের রক্ষা না করেন, তাহলে অবশ্যই আপনার শক্তি অদক্ষতায় আচরণশীল জনসাধারণ অর্চনের পবিত্র পন্থা পরিত্যাগ করবে। তোমরা একটু তাৎপর্যে যাই। তাৎপর্য হলো চারজন ঋষি, এখানে আমরা মাঝামাঝি একটা ধাপ আছে, ধাপের 3 নম্বর মানে 3 নম্বর লাইনের উপরে চারজন ব্রহ্মর্ষি উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণ স্বভাবতই গাভী এবং ব্রাহ্মণদের রক্ষক, গো ব্রাহ্মণ হিতায়চ। শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি একটি ব্যবহারিক দৃষ্টান্ত প্রদর্শন করে গেছেন। তিনি ছিলেন একজন গো বালক এবং ব্রাহ্মণ ও ভক্তদের প্রতি তিনি অত্যন্ত শ্রদ্ধাপরায়ণ। তো আমরা এখান থেকে শুরু করব। এর আগে একটু আমরা হালকা একটু টাচ নিয়ে আসি যে আগের অধ্যায়গুলোতে কি হয়েছে। তো পূর্বের শ্লোকে আমরা দেখছি যে চতুষ্কুমার ছিল শুদ্ধ। তো শিল প্রভুপাদ বলছেন যে বৈকুণ্ঠে যারা যায় তারা হলো হালকা হয়। হালকা মানে আমরা যখন প্লেনে উঠি, হ্যাঁ, অথবা কোনো যানে উঠি, বায়ুতে যেগুলো চলে সেখানে হালকা হয়ে যায়। প্রেশার দেওক অথবা মেশিনের কোনো কার্যসাধী হোক, তো সেটা হয় কি হালকা হয়ে যায়। যত হালকা হবে তত উপর দিকে উঠতে পারবে। তো শিল প্রভুপাদ এখানে পূর্বের অধ্যায়গুলোতে এক জায়গায় আর কি উল্লেখ করছে যে চতুষ্কুমার বৈকুণ্ঠে যাওয়ার জন্য তারা আরো হালকা হয়ে গেছিল। কিভাবে? তারা সাধনা বলে তারা অনেক শুদ্ধ ছিল। তাই যেমন যারা প্রতিনিয়ত ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র থাকে, এরা কিন্তু মনটা হালকা থাকে। আর যদি সকালবেলা আপনি স্নান না করেন, এমনি সাধারণত আপনি যদি অসুস্থ থাকেন দেখবেন মনে শরীরটা ভারী ভারী থাকে, কাজ করতে ভালো লাগবে না, মন ফ্রেশ থাকবে না, তো একটু উৎফুল্ল থাকবে না। এমনিতেই যারা মঙ্গল আরতিতে করে এবং যারা খুব ভোরে স্নান করে তাদের ভিতরে কিন্তু একটা কি হয়, এই যে ভগবানের যে আনন্দ শক্তি, বা ভগবানকে কি বলা হয়, সচ্চিদানন্দ, উজ্জ্বল বিগ্রহ, মানে উজ্জ্বল। উজ্জ্বল বলতে কি শুধু লাইটিং না, এটা হয়েছিল উজ্জ্বলতা, মানে আনন্দপূর্ণ, হাস্য উজ্জ্বল, মানে সে সবসময় সদা হাস্য, সেরকম একটা পর্যায়ে থাকে। তো সেই ক্ষেত্রে চতুষ্কুমাররা ছিল, প্রভুপাদ যেটা বলছে যে তারা বৈকুণ্ঠে যাওয়ার জন্য তারা আরো হালকা হয়ে গেছিল, যার জন্য তারা বৈকুণ্ঠে যেতে আরো সুবিধা হয়েছে। যেমন আমরা যদি আমেরিকায় যাই, যদি লঞ্চে যাই, রাস্তায় যাই, রোড দিয়ে যায়, তাহলে কি আমাদের কি অনেক সময় লাগবে, কিন্তু আমরা প্লেনে গেলে অতি দ্রুত যেতে পারবো। মানে ওইটা আরো হালকা হয়ে গেছে। আমাকে হয়তো অন্য কেউ বহন করতেছে, প্লেন বহন করতেছে, কিন্তু হালকা হয়ে গেছি কিন্তু আমি। এবং আমরা যদি বাংলাদেশে যেসব রোডে যে বড় গাড়িগুলো চলে, যেমন আপনি যদি হাই স্পিডগুলোতে উঠেন, যেসব গাড়ি চলে সেগুলোতে উঠলে আপনার কিন্তু হালকা মনে হবে। কেউ যদি ব্রেক দেয়, কিন্তু ঝপ করে সামনে পড়ে যায়, কেন? হালকা ছিলাম, যে ব্রেক দিছে পড়ে গেছি। তো ওই রকম ভগবত ভক্তিতেও আমাদের শুদ্ধতার একটা পর্যায়ে আছে। সেটা কি বোঝাইছে প্রভুপাদ, যে শুদ্ধতার স্তরে উঠলে হালকা হয়ে যায়। যারা আরো শুদ্ধ তারা অনেক হালকা, এবং যারা একটু কম শুদ্ধ তারা একটু ভারী, এবং যারা এসব চর্চাই করেন আরো ভারী। কারণ তাদের কথাগুলো বুঝবেন যখন আপনি কথা শুনবেন, যে আপনার সাথে কথা বলবে, আমরা কি বলি, প্রভু এদিকে একটু আসেন, আর বাইরের লোকে কি বলে, এই আপনি এদিকে একটু আসেন, একই কথা, কিন্তু মানে মতামতটা একটু আলাদা। তো এই জায়গায় বোঝা গেছে যে এটা আমার শিল প্রভুপাদের কথা। এছাড়া এই আগে অধ্যায়তে বলা হয়েছে ভগবত ধামে কি আছে। যেমন সকালবেলা যারা ভগবানকে দর্শন করে, গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি
তারপরে চিন্ময়া স্বরূপ বিগ্রহ, জল অগ্নিগ অশ্বম, সব কিছু আমরা কিন্তু ভগবত ধামের কিছু বর্ণনা সকাল থেকে শুরু করে দিই। তার মানে ব্রহ্মাজি আগে থেকে এটা আরও সুন্দর করে আমাদের কাছে দিয়ে দিয়েছে, আমরা সেটা আগের অধ্যায়টা পেয়েছি। তো এই অধ্যায়ের মোরালিটি হলো বৈকুণ্ঠের 2 দ্বারপাল জয় বিজয় ঋষিদের যে অভিশাপটা, তো অভিশাপের থেকে আমরা আরও কিছু জানবো। সেক্ষেত্রে পরের আমরা শ্লোকে যাই। তাৎপর্য একজনে পড়েন, প্রভুদের থেকে একজনে পড়েন, মানে ইয়াটা অনুবাদটা 24 অনুবাদ। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 24। হে প্রভু, আপনি সমস্ত মঙ্গলের উৎস, তাই আপনি কখনো চান না যে মঙ্গলময় পথ বিনষ্ট হয়ে যাক। কেবল জনসাধারণের মঙ্গলের জন্য আপনার মহান শক্তির দ্বারা আপনি অশুভ তত্ত্বের বিনাশ সাধন করেন। আপনি ত্রিলোকের ঈশ্বর এবং সমগ্র বিশ্বের পালনকর্তা। তাই আপনি যখন বিনীতভাবে আচরণ করেন তখন তার ফলে আপনার প্রভাব ক্ষীণ হয় না। পক্ষান্তরে এইভাবে বিনীত হওয়ার মাধ্যমে আপনি আপনার চিন্ময় লীলা প্রদর্শন করেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা তাৎপর্য একটু পরে যাবেন আজকে। কত অধ্যায়ের 16তম অধ্যায়। তো অনুবাদে একটা শব্দ আছে চিন্ময় লীলা প্রদর্শন করেন। চিন্ময় লীলা বলতে আমরা গীতা থেকে 4:9 চতুর্থ অধ্যায় 9 নম্বর শ্লোক কি পাই? জন্ম কর্ম চমিদ্দিবন যোগেতি তত্ত্ব ত্যক্তম দেহে পুনর্জন্ম নৈতি মামিতি সহর্জন। তো বলা হয়েছে চিন্ময় লীলা আমরা যেগুলো ভাগবতমে পাই অথবা ভগবানের অন্যান্য লীলাগুলো যেথায় রচিত আছে অথবা উল্লেখ আছে, সেখান থেকে আমরা কি পাই যে যদি ভগবানের এই যে জন্মকর্ম এই যে কিভাবে আসে, কেন আসে, এইসব যদি আমরা জানতে পারি তাহলে এইটাই হলো চিন্ময়। হ্যাঁ, এই চিন্ময় বস্তুগুলো যখন আমরা এটা বহন করব তাহলে আমাদের চিন্ময় চেতনা, চিন্ময় চেতনা বলতে কি আত্মা হলো চিন্ময় চেতন, তাহলে সেটা চিন্ময় চেতনার সাথে সংস্পর্শ হবে। তো সংস্পর্শ হলে কি হয়, লাইটের সাথে একটা কারেন্টের লাইনের সাথে একটা যদি লাইন সংযুক্ত হয়ে যায়, যদি ভাব থাকে তাহলে কি সেটা উজ্জ্বলিত হবে, মানে জ্বলবে। তো সেই রকম যদি আপনি চিন্ময় এবং আমরা যদি চিন্ময় উপলব্ধি করতে চাই সেক্ষেত্রে ভগবানের জন্মকর্ম এগুলো জানতে হবে। আর যখন এগুলো আমরা বহন করব তখন আমাদের চেতনাটা ভগবানের কি হবে, ভগবানের সাথে উজ্জ্বলিত হবে। সেটা হচ্ছে চিন্ময়ত্ব, কারণ আত্মা হলো চিন্ময়, সচ্চিত আনন্দময়, চিন্ময় নাকি। তো পরের অনুবাদটা যে আমরা একটু 25 মাতাজি থেকে বলেন। 25 নম্বর শ্লোক 25 অনুবাদ। হে প্রভু, এই দুইজন নিরপরাধ ব্যক্তিদের অথবা আমাদেরও যে দ্বন্দ্বই আপনি দিতে চান তা আমরা নিষ্কপটে গ্রহণ করব। আমরা বুঝতে পেরেছি যে এই দুইজন নির্দোষ ব্যক্তিকে আমরা অভিশাপ দিয়েছি। তো জয় বিজয় যেহেতু দ্বারপাল, ওখানে তো বৈকুণ্ঠেতে কুণ্ঠা নাই। কুণ্ঠা মানে আপনার কোনো প্রকার মানে যে জড়জগতে যেসব ঝগড়াঝাটি থাকে অথবা মনোমালিন্য থাকে অথবা যে কষ্টগুলো পাওয়া হয় সেগুলো কিন্তু নাই। এটা কেন হয়েছে, সেখানে প্রভুপাদ কিছু বলছে যে অভিশাপ দেওয়ার জন্য ঋষিরা অনুতাপ করেছেন। সাধারণত যদি কেউ কাউকে অভিশাপ দেয় একটু গায়ে লাগে, কিন্তু যেহেতু কুণ্ঠা নাই সেই ক্ষেত্রে জয় বিজয় কি মনে করবে যে হয়তো বা ভগবানের কোনো বিশেষ প্ল্যান থাকতে পারে। হ্যাঁ, যেমন আমাদের গতকাল যারা ফেসবুক চালায় ইসকন থেকে আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে যে যদি কোনো রাজনৈতিক পর্যায়ে কোনো ব্যক্তি যায় সেটা তার ব্যক্তিগত ইস্যু, কিন্তু এটা কোনো ইসকনের সরাসরি কোনো কি নাই, হস্তক্ষেপ নাই। তো আপনারা আপনাদের থেকে ব্যক্তিগতভাবে নেবেন। এটা কেন বলা হয়েছে, কারণ আমরা যেহেতু ধর্মীয় সংস্থা আমাদের একটা বিশেষ পর্যায় থাকে, এটা স্টেজ থাকে, সেগুলো আমরা মেনটেন করতে হয়। তো আমরা যদি এখন মনে করি যে না ইসকন আমাদের সাথে নাই, যারা আন্দোলন করতেছে তাদের সাথে নাই, তাহলে ভুল করবে। যেমন অনেকে ফেসবুকে পোস্ট দিয়ে রয়েছে অলরেডি, আমি অনেকজনের বলছি যে আপনি এই যে পোস্ট দিচ্ছেন এটা কি সরাসরি ইসকন থেকে সবাইরই কি নিষেধ করছে? না, আমরা কি যারা ব্রহ্মচারী অথবা যারা গৃহস্থ তারা কি আন্দোলনে অ্যাটেন্ড করছে না আগে পরে? কেন করছে? তারা কি করছে, তারা ব্যানারে যায় নাই কিন্তু পার্সোনালি গেছে। তো পার্সোনালি যাওয়া মানে কি আমাদের সহমত আছে, আমরা যাচ্ছি, তো সহমতটা আমরা এখানে একটা মেনটেন করার জন্য আমরা দিছি ওটা পোস্ট, হ্যাঁ, ইসকন থেকে। কিন্তু আমরা যাব না অথবা আমরা থাকবো না এমন কিছু না, আমরা সাথে অবশ্যই আছি, কিন্তু আমাদের একটা কি থাকবে, আমাদের একটা সাংগঠনিক একটা ভ্যালু থাকা দরকার, সেইটাকে মেনটেন করতে হবে।
ঠিক আছে, তো এই জন্যই বলা হয়েছে যে যদি জয় বিজয় বৈকুণ্ঠ থেকে তাদের বিতাড়িত করবে অথবা অভিশাপ তারা গ্রহণ করবে, কেন করবে? ভগবানের একটা প্ল্যান থাকতে পারে, এটা অনুমান করতেছে যে ভগবান অবশ্যই বড় প্ল্যান আছে। তো আমরা 26 অনুবাদটা একটু দেখি, প্রভুদের থেকে একজন বলেন 26। ভগবান উত্তর দিলেন, হে ব্রাহ্মণগণ, আপনারা জেনে রাখুন যে আপনারা তাদের যে দণ্ড দিয়েছেন তা প্রকৃতপক্ষে আমারই দ্বারা নির্ধারিত, এবং তাই তারা অধপতিত হয়ে দৈত্যকুলে জন্মগ্রহণ করবে। কিন্তু ক্রোধের দ্বারা উৎপন্ন মনের একাগ্রতার দ্বারা তারা আমার সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবে, এবং অচিরেই তারা আমার সকাশে ফিরে আসবে। তো আমরা এই তাৎপর্যের শেষের দিকে আপনার 1 2 3 4 5 6 লাইনের উপরে আসল কথা হচ্ছে শিল প্রভুপাদের মনোভাব এটা। হ্যাঁ, আসল কথা হচ্ছে চিৎ জগৎ এবং বৈকুণ্ঠ লোক থেকে কারোই অধপতন হয় না, কেননা তা হচ্ছে নিত্যধাম। কিন্তু কখনো কখনো ভগবানের ইচ্ছা অনুসারে ভক্তরা প্রচারক রূপে অথবা নাস্তিক রূপেও এই জড় জগতে আসেন। কিন্তু আমাদের বুঝতে হবে যে উভয় ক্ষেত্রেই এইটি ভগবানের পরিকল্পনা। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে বুদ্ধদেব হচ্ছেন ভগবানের অবতার, তবুও তিনি নাস্তিক্যবাদ প্রচার করেছেন এবং ভগবান বলে কিছুই নেই, কিন্তু প্রকৃতপক্ষে তার পিছনে একটি পরিকল্পনা ছিল যা শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, বিশ্লেষণ করা হয়েছে। তো এখানে বুদ্ধদেবের একটু আমরা 1 2 মিনিটে শেষ করি। সেটা হলো বুদ্ধদেব যে সময় আবির্ভূত হয় সে সময় কি হয়েছিল, যে বেদের নাম করে প্রাণী হত্যা হচ্ছিল। যেমন অনেক শাস্ত্রে আছে না যে প্রাণী হত্যা করা যাবে, কালী মাতার সামনে কি পাঠা বলি দেওয়া যাবে। এখন যদি কালী মাতার নাম করে প্রতিনিয়ত পাঠা বলি দেয় তাহলে তো হবে না। এটা কন্ডিশন ছিল কি, অমাবস্যা রাতে নির্জন এলাকায় অন্ধকারে বিবস্বকালী। প্রভুপাদের একটা কোটেশনে ছিল বিবস্বকালীর চেহারা দেখতে কেমন, সেখানে বলছিল প্রভুপাদ একটা মানে কোটেশন দিছে, আমি জাস্টিফাই বলতে পারতেছি না। প্রভুপাদ বলছে কালী মাতাকে দেখলে যাতে ভয় পায়, বুঝতে পারছেন? কালী মাতা এরকম না হাস্যোজ্জ্বল থাকবে, ছেলের সাথে কথা বলছে এমন রূপ না, রূপটা হবে খুব আগ্রাসী, মানে সে পালে খেয়ে নেবে অথবা কেটে কেটে একদম শেষ করে দেবে, এরকম অবস্থা। তো সেই রকম কালী মাতাকে পূজা করে পাঠাবলি দেওয়ার কথা হয়েছে। কেন? যাতে তারা অন্তত পক্ষে যেহেতু খাবে অন্তত পক্ষে একটা নিয়ম মেনটেন করে। তাহলে কি হবে, প্রথমে কষ্ট হবে যে ধরু মাসে একবার খাবো দরকার নাই, 2 মাসে একবার খাবো, তো ওটাও কষ্ট হবে, ধরু খাওয়াই দরকার নাই। তবে নিরুৎসাহিত করার জন্য এই প্যাটার্নটা করা হয়েছে, কিন্তু বেদেও কিন্তু নিরুৎসাহিত করার জন্য প্যাটার্নটা করা হয়েছে। কিন্তু বুদ্ধদেবের সময় মানুষ দেখছে যে প্রতিনিয়ত খাচ্ছে, মানে সকাল বিকাল দুপুর, তো সেই জন্য উনি ভাগবত মানে বেদকে বাদ দিয়ে নিছে, দরকার নাই আপনার বেদ ক্লোজ করে দিলাম, প্রাণী হত্যা করা যাবে না। হ্যাঁ, একবারে কি প্রাণী হত্যা হিংসা নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, তো বলছে হিংসা করা যাবে না, হিংসাটা পুরোপুরি ক্লোজ করে দিছে। কিন্তু বেদে তো সবকিছুই অ্যাজ ইট ইজ দেওয়া ছিল। যখন আমরা তো এখন আছি সনাতন ধর্মে, আমরা একটু মানে মুসলমানদের এসে দেখি, তো বিষয়টা হলো আমরা একটু বাইরের থেকেও চর্চা করি। সেটা হলো যে কোরবানির সময় সাধারণত কি হয়, বছরে 1টা দিন অথবা 3টা দিন তাদেরকে সময় দেওয়া হয়েছে যে সেই সময় তারা এটা উপভোগ করবে, মেনে নিলাম। কিন্তু উপভোগ তো প্রতিদিনই তো করে, আপনি কোনো কসাইখানায় যান, সেইখানে প্রতিদিনই তো কয়েকটারে মারতেছে, তাহলে এটা কি প্রতিদিন আপনার কি বলে কোরবানি হইতেছে? দেওয়া হয়েছে বছরে 2 থেকে 3 বার, তাও কি বস্তু দেবে সেটা কিন্তু নির্দিষ্ট দেওয়া নাই। এখন বাংলাদেশে হিন্দুরা একটু গোমাতাকে বেশি পূজা করে আর ওরা ওইটাকে মারে, মানে হিন্দুদের তারা শত্রু এরকম মনে করতেছে। কিন্তু আমি যতটুকু শুনি আর কি, তো কোরআনে কোথাও গো হত্যা করার পারমিশন দেওয়া নেই, ঠিক আছে? বলা হয়েছে পারমিশন দেওয়া মানে নাই, মানে কি খেতেও কিন্তু বলে নাই। বিষয়টা বুঝছেন, যে পারমিশন দেয় নাই একটা কথা, কিন্তু খেতেও বলে নাই। সেই ক্ষেত্রে যারা দায়িত্ব নিয়ে এগুলা মানে নির্দেশনা দিছে, যারা খাচ্ছে এদেরই কিন্তু ভোগ করতে হবে। সেই জন্যে শ্রী চৈতন্য মহাপ্রভু চাঁদকাজিকে কি বলছিল, যে গোমাতার গায়ে যতটা লোম আছে ততদিন নরকবাস করতে হবে, একটা তর্ক বিতর্কে। তো ওই জায়গা থেকে আমরা একটু সরে যাই। তাহলে বুদ্ধদেবের বিষয়টা বুঝছেন যে ওই সময়ে
যে মানুষের যে আচরণগুলো ছিল সেটা ব্রেক করে তারা একটা ধারা পরিবর্তন করার জন্য এটা আসছে, কিন্তু সেটা কিন্তু ধর্মে চলে গেছে। এটা কিন্তু ধর্ম না, হ্যাঁ, ধর্মে চলে গেছে, এটা আমরা জানি। যেমন হরিচাঁদ, আমাদের এলাকাতে গোপালগঞ্জে যারা আছে হরিচাঁদ, ওরা মনে করে আলাদা ধর্ম, এইরকম হয়ে গেছে। গুরু শিষ্যগুলো এইরকম উল্টাপাল্টা করে ফেলছে। তো আমরা একটু তাড়াতাড়ি আগাবো। পরবর্তী 27 নম্বর অনুবাদটা একটু একজন করেন। শ্রী ব্রহ্মা বললেন, তারপর সেই ঋষিগণ স্বয়ং প্রকাশ বৈকুণ্ঠ লোকে নয়নানন্দদায়ক বৈকুণ্ঠনাথ পরমেশ্বর ভগবানকে দর্শন করে সেই দিব্য ধাম ত্যাগ করলেন। তো পরের ইয়েটা বলেন 28 নম্বর। ঋষিগণ ভগবানকে প্রদক্ষিণ করে তাকে প্রণতি নিবেদন করে এবং বৈষ্ণবদের দিব্য ঐশ্বর্য সম্বন্ধে অবগত হয়ে অত্যন্ত প্রসন্ন চিত্তে তাদের স্ব স্ব স্থানে প্রত্যাবর্তন করেছিলেন। 29 মাতাদের ভগবান তখন তার অনুজয় জয় এবং বিজয়কে বললেন, এই স্থান থেকে প্রস্থান করো, কিন্তু কোনো ভয় করো না, তোমাদের কল্যাণ হোক। ব্রাহ্মণের অভিশাপ খণ্ডনে যদিও আমি সমর্থ, তবুও আমি তা করব না। পক্ষান্তরে এই অভিশাপ আমার অনুমোদিত। তো তাৎপর্য শেষের থেকে তৃতীয় লাইনটা আর কি, শিল প্রভুপাদ বলছেন, ভগবান তথাকথিত সেই অপরাধীদের বিশেষভাবে আশীর্বাদ করেছেন, তোমাদের সর্বতোভাবে মঙ্গল হোক। যে ভক্তকে ভগবান একবার গ্রহণ করেন তার কখনো অধপতন হয় না, সেটিই এই ঘটনার সিদ্ধান্ত। আমরা শিল প্রভুপাদের একটা উদাহরণ জানি। কোনো একজন দীক্ষিত ভক্ত, আমার সঠিক মনে নেই, যে সন্ন্যাস দীক্ষা পাইছে, কিন্তু শেষে সে গৃহস্থ জীবনে চলে যায়, একদম পুরোপুরি ভক্তি জীবন থেকে চলে যায়। কিন্তু যখন সে মানে দেহ রাখবে, সেই সময় শিল প্রভুপাদ সামনে চলে আসছিল। এটা বুঝাইছে যে শিল প্রভুপাদ তাকে ত্যাগ করতে পারে না, হ্যাঁ। এবং তার ওয়াইফ কিন্তু সেটা বলছে যে শিল প্রভুপাদ তাকে নিতে আসছিল, এবং সে শিল প্রভুপাদ বলতেছিল। তো বিষয়টা হলো এটাও যে বৈকুণ্ঠ লোকে কেউ যদি যায়, ভগবান তাকে অবশ্যই কি করে, সুরকে আবার সে নিয়ে আসবে জায়গা মতো। সেরকম এই যে পরম্পরা, মানে এই সংগঠনে অথবা পরম্পরা ধারায় থাকাতে ভগবান যেহেতু তার ধামের কাউকে ত্যাগ করে নাই, হ্যাঁ, মানে তাকে যে আবার নিয়ে আসবে সেই প্রতিশ্রুতি দিচ্ছে, সেরকম প্রভুপাদও কিন্তু তার শিষ্যের সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন, অথবা সেই অন্তকালে চ মামেম স্বর্ণমুক্ত কলেবন, তো বলছে যে সেই অন্তের সময় তাকে সে দর্শন দিচ্ছে অথবা অনুসরণ করাইছে। তো বিষয়টা হলো, আমরা যখন পরম্পরায় থাকবো সেই ক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ আছে। কি আছে অ্যাডভান্টেজ? যে অন্তত পক্ষে শেষে না হলেও ভগবান কি বলছে যে আমি স্মরণ করাই দেবো। যদি কেউ স্মরণ নাও করতে পারে তাহলে আমি স্মরণ করাই দেবো। ঠিক আছে, তাহলে 30 নম্বর একটু বলেন। বৈকুণ্ঠ থেকে তোমাদের এই প্রস্থান লক্ষ্মীদেবীর দ্বারা পূর্ব নির্দিষ্ট ছিল। তিনি যখন আমার ধাম ত্যাগ করে পুনরায় আমার কাছে ফিরে আসছিলেন, তখন আমি বিশ্রাম করছিলাম বলে তোমরা তাকে দ্বারে বাধা দিয়েছিলেন, এবং তারপরে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তাহলে বুঝছেন যে এখানে তাদের একটা শাস্তি দেওয়া দরকার ছিল, এক প্রকার শাস্তি, আবার একটা বিশাল লীলাও হবে সামনে। তো ভগবানের প্ল্যান এটা তো আর ওরা এখনো উপলব্ধি করতে পারছে না, জয় বিজয়। যেমন আমাদের অনেক সময় কি হয়, আমাদের সন্তানদের আমরা যদি শাস্তি না দিই তাহলে কি করবে, অন্য কোনো সন্তান, আপনার সন্তান যখন রাস্তায় কোনো অপরাধ করবে তখন ওরাই মাইরে দেবো। কেন? মনে করবে ওর বাবা মা তো ওরা শাস্তি দেবে না, আমরা দিয়ে দিই শেষ করে। হিন্দুদের ছেলেমেয়েগুলো এগুলো মাইর খায়। যেমন এই যে ফেসবুকে দেখা যায় যে উল্টাপাল্টা পোস্ট করে দিচ্ছে, কেন? ওই বাড়িতে এবং সাধুদের দ্বারা সে কোনো শোষণ পাচ্ছে না। তাহলে যেহেতু মুক্ত হলে কি হয়, মানে হাট বাজারে মায়ের বুঝছেন, হাট বাজারে মায়ের খাইতে দেখছেন কেউ রে? হাট বাজারে ধরেন হাটে ভিতরে চুরি করছে, তাহলে মায়ের কিন্তু ধমাধপ দিবে, ঠিক না? ওর চোরের বাপ মা আছে কিনা খুঁজবে, বাপে যে পাইছে আগে সাইজ করে দিয়ে লই, পরে দেখা যাবো। তবে রাস্তাঘাটে কেউ অপরাধ করলে কি করে, সাত মায়ের দিয়ে দেয়। কেন? আরে ওরে কে খুঁজবে, আর বাবা কে আছে, দরকার নেই, আমি পাইছি আমি একটু দিয়ে লই। তো এইরকম অবস্থা। তো সেই জন্যে শাস্তি দেওয়া দরকার, সন্তানকে মানে একটা শাস্তি দেওয়া দরকার। যেমন আমরা যদি মহাভারতে যাই, দুর্যোধনকে কোনো শাস্তি দেয় নাই, পুত্র বাৎসল্য অথবা মানে কি বলে মায়ার জন্য। তো শাস্তি না দিয়ে দিতে তাহলে কি হয়েছে, শেষ পর্যন্ত অনার্য হয়ে গেছে। সে আর্য ক্লাসে পড়ছে, আর্যদের সাথে শিক্ষা পাইছে, কিন্তু শেষে অনার্য হয়ে গেছে। ভগবান কি চিন্তা করে না? ভগবানের বিশ্বরূপ দেওয়ার পরও চিন্তা করে না যে এখনো আমার স্যালেন্ডার করা উচিত, আবার বিরোধিতা করে তারাই আটকাইছে। তাহলে কি লাভটা হলো? তো বিষয়টা হলো সময় থাকতে, হ্যাঁ, সময় থাকতে কাজ করতে হবে। একটা কথা আছে না, সময় থাকলে নোয়ালে বাস, আর না হয় কি হলে
কি হবে, সময়ের পরে টাস মানে ওটা চাপ দিলে ফেটে যাবে, ভেঙে যাবে। তো সেই জন্য আপনি ছোট থাকতে কি করতে হবে, শাসনও করতে হবে, কিছু সময় তাকে আদরও দিতে হবে, আবার কিছু সময় শিক্ষাও দিতে হবে, আবার আপনাকে তাকে কি করতে হবে, খেলাধুলার সময় দিতে হবে। ঠিক আছে, তাহলে 31 সময় শ্লোক 31 অনুবাদ। ভগবান সেই দুইজন বৈকুণ্ঠবাসী জয় এবং বিজয়কে আশ্বাস দিয়ে বললেন, ক্রোধের বশবর্তী হয়ে যোগ অনুশীলনের ফলে ব্রাহ্মণদের অবহেলা করার পাপ থেকে তোমরা মুক্ত হবে এবং অচিরে আমার কাছে ফিরে আসবে। তো আমরা 21 থেকে শুধু একটা শব্দ নেই, সেটা হলো সর্বদা আমার চিন্তা করো। ভগবান কি বলছে 18 অধ্যায় 65 নম্বর শ্লোক, মন মনা মদভক্ত। তো সেখানে আমরা সবসময় চিন্তা করব। 32 আমি পড়ি, এভাবেই ভগবান দ্বারপালদের আদেশ দিয়ে দিব্য বিমান শ্রেণী দ্বারা ভূষিত এবং সর্বোত্তম ঐশ্বর্য সম্পদে পরিপূর্ণ তার ধামে তিনি প্রবেশ করলেন। তার যত সম্পদ ছিল লক্ষ্মী দেবী সহ সে প্রবেশ করলো আর কি তার ধামে। তো এখানে হচ্ছে তদ্বিষ্ণু পরম পদম সদা পুষ্যন্তি সুরদ্বিব চক্ষুর আততম, বলছে যে সবসময় শ্রী বিষ্ণুকে আরাধনা করা উচিত, স্মরণ করা উচিত। 33 নম্বর শ্লোকের অনুবাদ, কিন্তু দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ সেই দুইজন দ্বারপাল ব্রহ্ম সাপের ফলে ওই সৌন্দর্য এবং তেজ হারিয়ে বিষাদগ্রস্ত হয়ে ভগবানের ধাম বৈকুণ্ঠ লোক থেকে অধপতিত হয়। কারণ তারা যে টাচে ছিল, চিন্ময় চেতনায় ছিল, সেটা কি হয়েছে, আজ এখন ডিসকানেক্টেড হয়ে গেছে। যেমন আপনার কারেন্টের লাইন থেকে বাল্ব কি হয়েছে, আলাদা হয়ে গেছে, আর জ্বলবো না। তো সেই রকম তার যে জায়গার যে সম্পত্তি সেটা ছেড়ে চলে আসতেছে। তো আমরা একটু শিল প্রভুপাদের একটা দেখি। তো মহাভারত থেকে আমরা একটু বলতে চাই যে পঞ্চপাণ্ডবকে সবকিছু ত্যাগ করাইছে ভগবান, হ্যাঁ, সেই ইন্দ্রপ্রস্থ সহ সবকিছু ত্যাগ করাইছে, কিন্তু পরে আবার তাকে কি করছে, সারা পৃথিবী শশাকর রাজ্যের প্রদান করে দিছে চক্রবর্তী সম্রাট। তো আমার এখানে ব্যক্তিগত একটা তো সময় শেষ করে তো বলা হয়েছে আমরা ব্যক্তিগতভাবে আমরা কি করতে পারি, আমরা প্রতিনিয়ত ভগবানের নাম জপ করতে পারি, তুলসী আরতি করতে পারি এবং সুযোগ পাইলে প্রচারের সময় দিতে পারি। যেমন হরিদাস ঠাকুর কে ছিল, জবনকুলের জন্মগ্রহণ করার পরে সে 22 বাজারে বেত্রাঘাত পাওয়ার পরে সে হরিনাম ছাড়ে না। তো আমরা বাংলাদেশে অনেকের সময় চিন্তা করে যে বাংলাদেশে থাকবো কিনা, চলে যাবো কিনা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, হরিদাসের প্রদান পরিবেশন করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুপর্ণ শ্যামদাস প্রভু অনেক সুন্দরভাবে অনেক দীর্ঘ আলোচনা করেছেন। খুব সুন্দর হয়েছে, আপনি প্রভুদের মনোভাব এবং উদ্দেশ্য তুলে ধরেছেন। তার সাথে